কি তুমি ওকে বলে দিয়েছিলে? হ্যাঁ মানে আমি বলেছিলাম, তুমি শঙ্খর সামনে গিয়ে জিজ্ঞেস করো, দরকার হলে ওর সামনেও বলতে পারে। আমি তো বললাম শঙ্খকে মোহরকে নিয়ে আসতে। ঠিক আছে, আমি ওকে জিজ্ঞেস করে নেব। ও শঙ্খ আমাদের এখানে নিয়ে এসেছে শ্রেষ্ঠার কথায়, নিজের জন্য নয়, নিজের সময় কাটাতে চেয়েছে বলে নয়। shame on you শঙ্খ, তুমি এখন অনুলেখা, শ্রেষ্ঠা এদের কথা শুনে চলছো? মোহরের কথার কোনো দাম নেই তোমার জীবনে? আমার বোনকে এইভাবে এক্সপ্লয়েট করতে পারো না তুমি। না না, আমি বুঝতে পারছি না আমি ছেলে খেলা কোথায় করেছি তোমার সঙ্গে। চিরকাল তোমার যখন যা মনে হয়েছে তুমি তখন তাই আমাকে বলেছো। আজ আমি যদি তোমাকে বলি তুমি আমার সঙ্গে ছেলে খেলা করছো। শাট আপ, জাস্ট শাট আপ। আমি তোমার সঙ্গে ছেলে খেলা করছি? আমি তোমার সাথে কোথায় ছেলে খেলা করেছি? কোনটা ছেলে খেলা? কোন ছেলে খেলা? আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না, না আমি কোনো ঝঞ্ঝাট চাই। তো ঠিক আছে, তুমি কি হয়েছে সেটা তো আমি তো বলছি যে আমি পিসফুলি যা হয়েছে সবকিছু মেনে নিয়েছি। তার মানে তুমি কি হয়েছে সেটা তুমি আমাকে বলবে না, তাই তো? বলো। শোনো, এটা পাবলিক প্লেস। পাবলিক প্লেসে তুমি আমার ওপর এইভাবে চিৎকার করতে পারো না। তোমার যেমন একটা মান সম্মান আছে তেমন আমারও আছে, আর আমি তোমার জন্য আমার মান সম্মান হারাতে পারবো না। মান সম্মান এখন আমার থেকে বেশি তোমার মান সম্মানের কথা বেশি মনে পড়ে, সেটা বেশি প্রায়োরিটি হল? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে সেটাই বেশি প্রায়োরিটি। আর শোনো, আমার মান সম্মান আমার কাছে বড় ছিল, আর আমার মান সম্মান আমার কাছে বড় থাকবে। তাছাড়া আমি তো শুধু আমার মান সম্মানের কথা বলিনি, তোমার মান সম্মানেরও কথা বলেছি আমি। আরে থাক, আমার মান সম্মানের কথা বলছো। আমার জানা আছে তুমি আমার মান সম্মান নিয়ে কতটা কেয়ার করো, কতটা তুমি আমাকে মান সম্মান দাও। এসব মান সম্মানের কথা বলুন। হ্যাঁ তাই? সে তো বুঝতেই পারছি আমার সম্পর্কে তোমার সব ভাবনা শেষ হয়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। তোমার সঙ্গে আলাদা করে কি ভাবো? হ্যাঁ, ভাবার মতো কিছু আছে? তোমার কোন স্ট্যান্ডার্ড আছে? কি বললে তুমি? যাকে আজকে তোমার জন্মদিন, আমি কোনোভাবে তোমার সাথে ঝগড়া করতে চাই না। ও তাই বুঝি? স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলে তারপর আবার বলছো ঝগড়া করতে চাই না? আমার জন্মদিন তো তোমার তাতে কি গো? তুমি আমার নামে পুজো দিতে কেন গেছো? আবার বলছো যে ঝগড়া করতে চাই না। আমি কেন পুজো দিতে গিয়েছিলাম সেটা যেদিন তুমি বুঝতে পারবে সেদিন আর আমাকে ছেড়ে চলে যাবে না মোহর, কোথাও যাবে না। যাকে সাব স্ট্যান্ডার্ড বলে মনে করো তার জন্য কিসের পুজো দেবা তোমার? আর যে স্ট্যান্ডার্ড মেয়ে তুমি খুঁজে পেয়েছো তার জন্যই পুজো দিও। এবার আমি যাব। সেটা তোমার ইচ্ছে। ওদের তো কথাই শেষ হচ্ছে না। অবশ্য আজকে মোহরের জন্মদিন, সেটাই স্বাভাবিক, কিন্তু আমি না বুঝতে পারছি না যে আজকে মানে ওরা কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে কেন কথা বলছে? আজকে তো ওদের কোনো প্ল্যান প্রোগ্রাম এই সমস্ত করার কথা, মানে এখানে আমি দেখছি অনেক কিছুই বুঝতে পারো না। মানে লেখাপড়া নিয়ে থাকো তো, কলেজে ছাত্রছাত্রী পড়াও, এই পড়ানোর বাইরে পৃথিবীর অন্য কোনো জিনিস আর তোমার মাথায় ঢোকে না। কেন ওরা অন্য কোথাও না গিয়ে এই কলেজ ক্যাম্পাসের ভেতর দাঁড়িয়ে কথা বলছে সেটাও তুমি বুঝে উঠতে পারছো না। তুমি কি আমাকে অন্য কিছু মিন করলে? আমি কিন্তু বুঝতে পারছি না, মানে তুমি কি বলছো আমি কিন্তু ঠিক মানে জায়গা আর বোঝার দরকার নেই। শোনো,
তুমি কি বলছিলে আমাকে সেটাই বলো। বলছিলাম যে ওদের তো নিজেদের মধ্যে কথা বলা শেষ হচ্ছে না, আমি যাই গিয়ে মোহরকে ইনভাইট করে নিয়ে কি আসি। হ্যাঁ দরকার তোমার? কি দরকার মোহরের জন্মদিনের অ্যারেঞ্জমেন্ট করার? মানে কি প্রয়োজন আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার বাড়িতে তো মোহরকে নিয়ে একটা প্রোগ্রাম আছে। সেটা তো থাকবেই, সেটাই স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা কি হয়েছে না, আমি তো একা অ্যারেঞ্জ করিনি, মানে কলেজের সবাই মিলে, মানে সমস্ত স্টাফ টিচার সবাই মিলে এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। আর মোহর একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওর রেজাল্টের জন্য এই কলেজের কত নাম হয়েছে বলো তো। সেই জন্য কলেজের তো মানে কলেজের তরফ থেকেও তো ওর জন্য কিছু করা উচিত, কিছু রিটার্ন দেওয়া উচিত, তাই না? তোমার সেই দায়িত্ব পড়েছে রিটার্ন দেওয়া? না আমার উপর কেন দায়িত্ব পড়বে? আমি একজন টিচার, আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমি সেই দায়িত্বটা নিয়েছি, আমি সেটা পালন করছি। কে দিয়েছে তোমাকে দায়িত্ব? এই কাজটা আমাকে আর কে দিতে পারে? হ্যাঁ, আমি কি এই কাজটা একা একা করতে পারি? শঙ্খ বলেছে তোমাকে যে মোহরের জন্য ওর জন্মদিনের অ্যারেঞ্জমেন্ট কলেজে করার কথা? তিতিরদি, তোমাকে প্রতিটা প্রশ্নের উত্তর ভেঙে ভেঙে না দিলে তুমি বুঝতে পারো না, না? এনিওয়ে, আমি যাচ্ছি, তোমার যদি আসার ইচ্ছা হয় তুমি এসো, আমি যাই মোহরকে ইনভাইট করে নিয়ে আসি। হ্যাঁ, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন মোহর। থ্যাংক ইউ শঙ্খ, তোমাকে আমি বলেছিলাম বলে তুমি মোহরকে আজকে এখানে নিয়ে এসছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক বুঝলাম না। ও মা, শঙ্খ যখন বেরোচ্ছিল আমি তোকে বলে দিলাম যে আজকে যেভাবেই পারো মোহরকে নিয়ে এসো, আজকে মোহরের জন্মদিন, ওর জন্য একটা সারপ্রাইজ আছে। না, উনি আমাকে সেসব কিছু বলেননি। আমাদের তো বলতে পারতে শঙ্খ, যে শ্রেষ্ঠা ডেকেছে বলেই তুমি আমাদেরকে কলেজে নিয়ে এলে। তখন বললে কেন যে আমি এখানে এসেছি বলে তোমাদেরকে নিয়ে এসেছি? অন্য কেউ ডাকলেই যে মোহর সবসময় আসতে পারবে তার তো কোনো কথা নেই। না না, আমি অত কিছু ভেবে আনিনি, আমি কলেজেই আসছিলাম তাই নিয়ে এসেছি। না না, শ্রেষ্ঠা ম্যাম যে বললেন, শ্রেষ্ঠা ম্যাম তোমাকে যাওয়ার সময় পই পই করে বলে দিয়েছেন, সেটা তোমার কনভে করা উচিত। তাছাড়া আমি তোমার প্রপার্টি নই, আমি কারোরই প্রপার্টি নই যে আমাকে যখন বলা হবে আমাকে সঙ্গে সঙ্গে চলে আসতে হবে। মোর, তুমি প্লিজ এর মধ্যে কথা বলো না। যা দেখা যায় বা শোনা যায় সেটা সবটাই ঠিক নয়। তার মানে শ্রেষ্ঠা তোমাকে বলে, তাই তো? ও মাই গড শঙ্খ, আমি তোমাকে এতবার করে যে বললাম তুমি মোহরকে নিয়ে এসো, ওকে সারপ্রাইজ দেবো আজকের বার্থডে, আমি বলিনি? না না, আমি সেই কথা বলিনি। শুনে তো তাই মনে হলো। যা আমরা দেখিয়ে, যা আমরা শুনি, সবটা সত্যি হয় না। যেমন এখন শুনলাম শ্রেষ্ঠা দিয়ে আমাকে ইনভাইট করেছে, সেটা তো ঠিক নয়। মানে এইটুকু আমার মতো বোকামের মনে হলো আর কি।